আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে জীবন দান করেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জীবন দান করেছি বলে এটাই শেষ না, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করবো। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করবো। এই মৃত্যুই শেষ হবে না, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন। প্রত্যেকটা মানুষকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করে বললেন যে, বান্দা তোমরা কেমনে আমার নাফরমানি করো। আমি আল্লাহ যদি তোমাদেরকে হায়াত না দিতাম, তোমাকে মৃত অবস্থায় যদি দুনিয়াতে পাঠাই দিতাম, তোমার বাবারও ক্ষমতা ছিল না তোমাকে একটি হায়াত দান করবে, তোমার মায়েরও ক্ষমতা ছিল না হায়াত দান করবে, তোমার নেতার ক্ষমতা ছিল না, যেই নেতার কথায় তুমি চলো তোমার ওই নেতার ক্ষমতা ছিল না তোমাকে হায়াত দান করবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি। হায়াত দান করেছেন কে? আল্লাহ। এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আল্লাহর রাস্তায় আমরা জীবন চালাই তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি আমরা শয়তানের রাস্তায় চলি তাহলে ঠিকানা হবে জাহান্নাম। এই দুইটা রাস্তা, একদল হবে সৌভাগ্যবান, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, একদল সৌভাগ্যবান আর একদল হবে হতভাগা। যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা হতভাগা তাদের ঠিকানা হবে জাহান্নাম।